ভারত চলতি সপ্তাহে চালের রফতানি মূল্য বাড়িয়েছে। দেশটি তুলনামূলক কম মূল্যে চাল সরবরাহ করায় আমদানিকারক ও ব্যবসায়ীদের কাছে চাহিদা বেড়েছে। আর সম্প্রতি ঊর্ধ্বমুখী চাহিদার কারণে চালের রফতানি মূল্য বাড়িয়েছে ভারত। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। দেশটিতে গত সপ্তাহে ৫% ভাঙ্গা সেদ্ধ চালের টন প্রতি মূল্য ছিল $531 থেকে $539, কিন্তু চলতি সপ্তাহে তা বেড়ে $536 থেকে $544 হয়েছে। তুলনামূলক কম মূল্যে চাল রপ্তানি করায় আফ্রিকায় ভারতীয় চালের চাহিদা আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন ভারতের মুম্বাই ভিত্তিক এক ব্যবসায়ী। অন্যদিকে এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে চালের দাম 3 মাসের মধ্যে সর্বোচ্চ পৌঁছেছে। অভ্যন্তরীণ বাজার ও ইন্দোনেশিয়ার বাজারগুলোয় এদেশের চালের ব্যাপক চাহিদার কারণে থাইল্যান্ডে চালের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। দেশটিতে চলতি সপ্তাহে 5% ভাঙ্গা সেদ্ধ চালের টন প্রতি মূল্য ছিল $630 থেকে $635, যদিও এ সময় দেশটিতে চালের দাম আগের তুলনায় কিছুটা কমেছে। গত সপ্তাহে টন প্রতি এর মূল্য ছিল $632 থেকে $640। দেশের অভ্যন্তরে ও ইন্দোনেশিয়ায় থাই চালের ব্যাপক চাহিদার কারণে এ চালের মূল্য তুলনামূলক বেশি বলে জানিয়েছেন থাইল্যান্ডের রাজধানী ভিত্তিক এক ব্যবসায়ী। তবে অতিরিক্ত মূল্যের কারণে ব্যবসায়ীরা অন্যান্য দেশ থেকে আমদানি শুরু করলে এর মূল্য কমে যেতে পারে। এছাড়া বাজারে নতুন চালের যোগান আসা পর্যন্ত এ পণ্যের মূল্য কিছুটা অস্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছেন অন্য এক ব্যবসায়ী। এদিকে গত বৃহস্পতিবার ভিয়েতনামের 5% ভাঙ্গা সেদ্ধ চালের টন প্রতি মূল্য ছিল $585 থেকে $590। আগের সপ্তাহেও দেশটিতে চালের দাম একই ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্দোনেশিয়ায় ভিয়েতনামের চালের চাহিদাও দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন দেশটির হো চিন মিন শহরের এক ব্যবসায়ী।